আমাকে কোরআনটা ধরে বলছে 2 রাকাত নফল নামাজ পড়ে। প্রথমত আমার স্বামীর সাথে তো বিয়ে হয়, ওটা আমাদের লিগ্যাল বিয়ে, আর কোনো প্রেম প্রীতি করে বিয়ে হয় না। ও খারাপ আমি জানতাম, কিন্তু আমি ওর ভাই বেরাদাররা আমার বিয়ের প্রস্তাব দেয়। লাস্টে নাগেরপাড়ার যে একজন আছে, ওই আমার শ্বশুরের বন্ধু, ওনার ছেলে ভাইগনা, ওর নাম হয়েছে রুম্মান। তখন সে বলে, দেখ প্রিয়াঙ্কা, যে তুই বিয়ে হ, ও এখন খারাপ আছে, পরে ভালো হয়ে যাবে। ও আমাকে কোরআনটা ধরে বলছে 2 রাকাত নফল নামাজ পড়ে। আমি যে বলছি সেটা ওর আমার ননদও জানে। 2 রাকাত নফল নামাজ পড়ে কোরআনটা ধরে বলছে, আমি তোমার সাথে জীবনেও বেইমানি করব না। আমি ওকে বিশ্বাস করি না, সেই কোরআনটা বিশ্বাস করছিলাম আমি। তারপরে আমাকে যখন বলছে আমাদের বিয়ে হয়েছে, দেখেন সেই বিয়ের কাবিননামা আমি চেক দেই নাই। যখন আমি এখানে আসছি তখন আমি চেক দেওয়ার পরে বলতেছে তুমি ভুয়া। তখন আমি যখন সবাইকে জনগণ এরকম দেখাইছি, তখন বলতেছে এটা তো ভুয়া। আমি তো ভুয়া হোক, ও ভুয়া করছে, কিন্তু আমি তো ভুয়া করি নাই। ওনার বাড়ি কোথায় এবং কোন ঠিকানা দিয়ে কাবিন করেছিল? এটা হইছে ওর বাড়ি হইছে ইয়াতে, দাঁড়ান না ভুলে গেছি, কুমিল্লা। রাসেল, ওর নাম রাসেল, ওর নাম্বার আছে, ওর নাম আছে রাসেল, ওর নাম্বারও আছে। আর রুমান ভাই চিনে ওকে, সাগরও চিনে। এই কুমিল্লার ওই রাসেলকে দিয়ে কাজ করাইছে। তখন আমি বলছি কি আমার কাবিননামাটা দেও। কয় কি কাবিন দিয়ে কি ধুয়ে পানি খাবা? আমি তোমার স্বামী। অনেকবার এটা নিয়ে যুদ্ধ হয়েছে, অনেকবার। কোনো ঠিকানা দেয় নাই আমার, কোনো ঠিকানা দেয় নাই, কোনো ঠিকানাই দেয় নাই আমাকে। না দেখেন, এই যে দেখেন, পড়েন, এই যে দেখেন, সরি, হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন, কোনো ঠিকানা নাই এর ভিতরে, ভুয়া। কিন্তু আমি জানি ভুয়া। তারপরে যখন তারা বাঁচার জন্য, আমি যখন এখানে জানতে পারি আমার সাথে যোগাযোগ নাই, কিছু না, এত টাকা নিয়ে বাড়ি করছে, তখন আমি পাগলের মতো হয়ে গেছি। আমার ভিসা পতাকা ছিল না, আমি টাকা ছাড়ছি, আমি ব্যাংক কার্ডের মধ্যে টাকা দিছি আরেকজনের, তার নাম হয়েছে রমিস। যার ব্যাংকে দিয়ে টাকা আসছে তার নাম হয়েছে রমিস। প্রথম তার নাম দিছি, তারপরে গিয়ে আমি ছেড়ে দিয়ে আসছি মাসে কাজ করে। আপনি মাসে কত টাকা করে দিয়েছেন যদি উল্লেখ করতেন আমাকে? প্রতি মাসে আমি 3 লাখ 3.5 লাখ করে ইনকাম করে দিছি। বিভিন্ন কাজ করছি, সেটাও লেখা আছে।